আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। 3 ভরি ওজনের বেনি চেন কিনলাম, 22 ক্যারেটের। দাম পড়েছে 4.5 লক্ষ টাকা। টাকায় মানুষকে কোথায় আনে রে ভাই, টাকায় মানুষকে কোথায় আনে। আজকে কেনাকাটা করতে আসছি, আর কি কি কিনছি সবকিছু থাকছে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। কোথাও যাব, তাও আবার জীবনে এত বড় একটা স্বপ্ন পূরণ করতে যাবো, আর একটু সাজবো না, তা কি করে হয় বলেন। আমি তো সাজের জন্য এত পাগল, 2 দিন পর পর মেকআপ গেটআপ কিনতেই থাকি, বিভিন্ন কসমেটিক্স কিনতেই থাকি। প্রথমে একটু ভূতের মতো লাগলো, লাস্ট ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর ছিল, ক্রিম আপার মতো। ক্রিম আপার মেকআপ টিউটোরিয়াল দেখা নিজেকে এখন অনেক বড় মেকআপ আর্টিস্ট মনে করি। ক্রিম আপার সাজের ভিডিও দেখতে দেখতে এখন আমি সাহস করে নিজে নিজেই সাজি, এবং আপনাদের সামনেও আজকে দেখাচ্ছি। দেখেন, প্রথমে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, তারপরে আমি উপরে ব্যানানা পাউডার দিয়েছি, লুজ পাউডার যেটা, হালকা করে একটু আই মেকআপ করেছি। তারপর আমি এখন বের হয়ে পড়বো, ওড়নাটা ঠিক করে নিচ্ছি। সবকিছু মিলিয়ে সাজটা কিন্তু একবার অস্থির হয়েছে, উইদাউট ফিল্টার। কত সুন্দর লাগতেছে দেখেন আমাকে। সাজার জন্য কোনো মেকআপ আর্টিস্ট লাগে না, শুধুমাত্র একটু কনফিডেন্স থাকলেই খুব সুন্দরভাবে সাজা যায়। আজকের এই সুতির 3 পিসটা কিন্তু আমি ঢাকা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, চাঁদনি চকের ভিতর থেকে। আর আমার যে পার্সটা দেখছেন, ছোট পার্সটা, এটা আমি একটা পেজ থেকে নিয়েছিলাম। আজকে তো বিশাল কেনাকাটা করব, অনেক 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 কেনাকাটা আছে। আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি একটু রিক্সায় ঘুরতে। আমার কাছে রিক্সায় ঘুরতে এত বেশি ভালো লাগে যা বলার মতো না। গাড়ি বাস এগুলো একরকম, আর রিক্সা আর বাইকের ঘোরার মজা কিন্তু অন্যরকম। প্রথমে আমি একটা আবায়া টাইপের বোরখা নিচ্ছি। এই বোরখাটা আমি প্রথমে ট্রায়াল দিয়েই আমার ভালো লেগে গেল। বোরখাটার গলার ডিজাইন এবং হালকা কাজ করা, মানে কন্টিনিউ পরার জন্য, খুব রাফ ইউজ করার জন্য বেটার একটা বোরখা। মিররে দেখছেন কত সুন্দর লাগছে, কি কিউট লাগছে। আজকে ইচ্ছা করে বেগুনি কালারে এই বোরখাটা নিয়েছি, ব্ল্যাক কালার অনেক বোরখা পরেছি জীবনে। মাসে 2 থেকে 3 বার আমার কেনাকাটা করতে খুব ভালো লাগে, এবং আমি কেনাকাটা করিও। আসলে টাকা পয়সা ব্যাংকে কিংবা আলমারিতে ঝুলিয়ে রাখলে কিন্তু কোনো শান্তি নেই। কিছুদিন পরে আমি আমার নানার বাড়িতে বেড়াতে যাব, তো 2টা ব্লাউজের পিস কিনে নিচ্ছি। গ্রামে কিছু শুট করব গ্রামীণ ভাবে, তো শাড়ি পরবো আর কি। একটা নিলাম হচ্ছে ব্ল্যাক প্রিন্টের ভিতরে, একটা হচ্ছে একেবারে খয়েরির ভিতরে। এই জিনিসটা খুব কম পরা হয়, তারপরও ব্লাউজ আর ছায়া কিন্তু আমার খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে ছায়া আর ব্লাউজ কিনি। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল এবং খুব নিরিবিলি ছিল, জ্যাম মুক্ত ছিল। তো আমি এখন হাঁটতে 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 ওভারব্রিজ পার হব। ওভারব্রিজ পার হয়ে অপোজিট পাশের মার্কেটে যাব। এই পাশের মার্কেটে আমার যা যা কেনাকাটা করার ছিল সবকিছু কিনে ফেলেছি। বুঝলাম না, ক্যামেরাটা অন করলে পিছনে বুড়া বুড়া চাচারা শুধু লুক দেয়, বুঝলাম না তারাও কি ভাইরাল হতে চায়। অনেকদিন পরে এই ওভারব্রিজটা এতটা ফাঁকা ছিল, আর এই বুড়া আঙ্কেলটা তো সামনে থেকে সরছেই না। ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে হাইওয়ে রোডটা দেখতে কত সুন্দর লাগে, ঠিক না? এখন হাঁটতে থাকবো, হাঁটতে হাঁটতে আমি ওভারব্রিজ পার হয়ে যাব। ওভারব্রিজ পার হতে মাঝে মাঝে ভালোই লাগে যদি নিরিবিলি থাকে। আমি কিছু দেশি মালটা আর দেশি পেয়ারা কিনে নিলাম, আমার খুব ভালো লাগে। এবার পার্লার থেকে সত্যি কথা বলতে গিয়ে আমি পার্লার থেকে যে কালারটা করেছিলাম আমি ততটা স্যাটিসফাই নাই। ঘরে কালার করব তাই কালারটা কিনে নিলাম। এবার আসলাম কিছু বিদেশে ফল কিনতে। এই ফলটা হচ্ছে বিদেশে ফল, আর এটা হচ্ছে একটা গাব ফল। এই বিদেশে গাব ফলটার দাম ছিল, কেজি ছিল 1600 টাকা করে। আমি 1 পিস মাপিয়েছি, 1 পিসের দাম চলে আসছে 200 টাকা। দেশে বসে বিদেশে ফল খেতে কিন্তু খুব ভালোই লাগে। এটা হলো বিদেশে কিউএ ফল। কিউএ ফলটার কেজি ছিল মাত্র 1300 টাকা কেজি। এটার দামও প্রায় 1500 টাকা চলে আসছিল। বাসায় এসে এগুলোকে সুন্দর করে কেটে নিলাম, কেটে কুটে আমি দেখেন খেয়ে নিব এখন কত সুন্দর করে। জ্বর ঠান্ডা তো, তাই কি থেকে কি খাবো বুঝে উঠতে পারছিলাম না। এরকম করতে করতে প্রায় 1500 টাকার ফল কিনেছি। প্রথমে খেলাম কিউএ ফলটা, এটা প্রচুর পরিমাণে টক। এখন খাচ্ছি বিদেশি গাবটা, এটা হচ্ছে এত মিষ্টি যা বলার মতো না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।